নমস্কার বন্ধুরা, রান্নার কথা কাহিনীতে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে রান্নাঘরে ফিরে এলাম। আজকে রেসিপি মুড়ি ঘন্ট। এই মুড়ি ঘন্ট কীভাবে তৈরি করি সেটা আজকে বন্ধুদের সাথে শেয়ার করে নেব। মুড়ি ঘন্ট করার জন্য প্রথমে আমি গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রাখব। আমি এখানে ছোটো কাপের 1.5 কাপ মতো চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখে দেব। এতে চালটা বেশ নরম হয়ে যাবে। প্রথমে মাছের মাথাগুলো নুন আর হলুদ মাখিয়ে নেব। তারপর ভালো করে ভেজে নেব। মাথাগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর ওগুলো তুলে নেব। কড়াতে যে অবশিষ্ট তেলটা থাকলো তার সাথেই আমি দিয়ে দেব 1 চামচ ঘি। তারপর দেব গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। ভালো করে একটু নেড়ে নেব। তারপর দিয়ে দেব চালটা দিয়ে খুব ভালো করে একটু ভাজবো। দেখলেই বোঝা যাবে চালটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। আমি কাজু কিশমিশটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই চালটা সরিয়ে কাজু কিশমিশটা ভেজে নেব একটু। কাজু কিশমিশটা ভাজা ভাজা হয়ে গেছে, সব কিছু একটু নেড়ে নিয়েছি। চালটা ভাজা হয়ে গেলে আমি এখানে দেব আদা বাটা আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। একটু সামান্য ধনে গুঁড়ো দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর দেব টমেটো দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নেব। এই সময় দিয়ে দেব নুনটা দেওয়ার ফলে আমার টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে কষে নেব। ওটা কষে নেওয়ার পর দিয়ে দেবো মাছের মাথাগুলো ভালো করে কষে নিতে হবে। খুন্তি দিয়ে কিছু মাথাগুলো ভেঙে নিতে হবে। কেউ চাইলে এগুলো আগে থেকে ভেঙে নিতেও পারে। আমি এগুলো খুন্তি দিয়ে ভেঙে নেব। একটু ভালো করে কষা হয়ে গেলে যে কাপে আমি চালটা নিয়েছিলাম ওই কাপে মাপ করে আমি এখানে 5 কাপ জল দিয়েছি। জল দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 আমি অপেক্ষা করব। এখানে গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে, বেশি বাড়ানো যাবে না। মিনিট 5 পর ঢাকা খুলে আমি আরেকবার এটা নেড়ে নিলাম। এই সময় আমি দিয়ে দিলাম চিনিটা, দিয়ে নেড়ে নিলাম। আবার একবার ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি অপেক্ষা করলাম। 5 মিনিট পর ঢাকা খুলে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নেড়ে নিলাম। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এটা নামিয়ে নিতে হবে। চালটা এত সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু ঘেটে যায়নি, খুব সুন্দর ঝুরঝুরে আছে। দেখেই বোঝা যাচ্ছে, খুন্তি নাড়ালে বোঝা যাচ্ছে এই জিনিসটা এত সুন্দর হয়েছে। আমার মুড়ি ঘন্ট তৈরি হয়ে গেল। এরপর প্লেটে ঢেলে সার্ভ করার পালা। তাহলে বন্ধুরা, আমার তো মুড়ি ঘন্ট রেডি হয়ে গেল। এরপর তোমাদের তৈরি করার পালা। তোমরাও এইভাবে মুড়ি ঘন্ট তৈরি করে বাড়ির সবাইকে খাওয়াও, দেখবে সবাই খুব নাম করবে। আর আমি যেভাবে করলাম এইভাবেই তোমরা মুড়ি ঘন্ট তৈরি করো, খেতে খুব সুন্দর হবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও কেমন হয়েছে।
আমি তোমাদের কমেন্টের আশায় থাকব। আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার পাশে থেকো, তার জন্য একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সবাইকে আরও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি এখানে ভিডিওটা শেষ করলাম।